এই মুহূর্তে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে সবথেকে শক্তিশালী ক্রিকেট বোর্ড কোনটা, তাহলে সকলেই এক বাক্যে স্বীকার করবে যে পাকিস্তান। ভারতে ক্রিকেট বোর্ডের হয়তো অগাধ টাকা থাকতে পারে, আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের টাকা নেই, কিন্তু তাদের একটা জায়গায় তাদের শক্তিমত্তা আছে, তাদের জাতি ঐক্যবদ্ধ, এবং তারা এখন পর্যন্ত যতগুলো সমস্যা তাদের সামনে এসেছে সকল সমস্যা মোকাবেলা করার মাধ্যমে তারা কিন্তু তাদের ক্রিকেটটাকে এখনও টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। যখন আমরা দেখেছিলাম 2008 সালে শ্রীলঙ্কা আপনার যে টিমটা অর্থাৎ পাকিস্তান সফরে এসেছিল, তাদের উপরে যখন হামলা হয় তারপর পরে আমরা মনে করেছিলাম যে পাকিস্তান ক্রিকেট হয়তো একবারে শেষ হয়ে গেল, পাকিস্তান ক্রিকেট আর ঘুরে দাঁড়াতে পারবে না। অবশ্য পরবর্তীতে আইসিসির অনুমতিতে পাকিস্তানের সাথে যে দেশগুলো দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে তাদের ম্যাচগুলো দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানে দীর্ঘ 10 বছর কোনো ক্রিকেট ফেরেনি, কোনো আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সেই সময় কিন্তু পাকিস্তান তারা নিজের দেশের কাঠামো এমনভাবে পরিবর্তন করেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে এরপরে কিন্তু বিশ্বের এখন প্রত্যেকটা রাষ্ট্রই পাকিস্তানে তারা ভ্রমণ করছে, দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। অর্থাৎ বিভিন্নভাবে সন্ত্রাসীদের কারণে পাকিস্তান বারবার পদে পদে তারা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, তাদের ক্রিকেট বাধাগ্রস্ত হয়েছে, তারপরেও তারা আবার ফিরে আসতে পেরেছে। ওই একটা কারণে তারা মেরুদণ্ড সবসময় সোজা রাখতে পারত। এবার আমরা দেখেছি আইসিসি যে মেগা ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে ভারতে, 7ই ফেব্রুয়ারি শুরু হবে এই টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ, এবং এটার মাধ্যমেই এবার এই টি-20 বিশ্বকাপের পর্দা উঠবে। কিন্তু এখানে বাংলাদেশকে এক প্রকার অন্যায় করে, বাংলাদেশের সাথে জুলুম করে, বাংলাদেশের ঘাড়ে ধাক্কা দিয়ে ভারত এবং আইসিসি যৌথ ষড়যন্ত্র করে তারা বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে, বহিষ্কার করেছে। এর পরপরই ক্রিকেট বিশ্বের কোনো রাষ্ট্র বাংলাদেশের পক্ষে নেই, এমনকি তারা বাংলাদেশের পক্ষে একটা বিবৃতিও প্রদান করেনি। অথচ এই পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা সব কিছু ভুলে যেয়ে তারা কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ এমন কিছু করেনি যেটার কারণে পাকিস্তান তাদের নিজের স্বার্থের কথা বিবেচনা না করে বাংলাদেশের পাশে অবস্থান নেবে, তারপরেও কিন্তু তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশের পক্ষে সহমর্মিতা জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা এই বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে, এটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত একটা জল্পনা চলছে। তবে সবশেষে বড় একটা ঘটনা ঘটে গেল। আইসিসি প্রধান জয় শাহ, এই জয় শাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিকে একবার নয়, দুইবার নয়, 8বার ফোন করেছে, কিন্তু মহসিন নাকভি আইসিসি প্রধানের ফোন রিসিভ করেনি। একবারের জন্য ফোন রিসিভ করেনি, এমনকি ব্যাকও করেনি। 8বার ফোন করেছে এবং 8বারই তার ফোন রিজেক্ট করে দিয়েছে। টি-20 বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান এই মুহূর্তে গো ধরে কিন্তু বসে আছে, এমনকি তারা শেষ পর্যন্ত কি করবে সেটাও তারা এখনও জানায়নি। তবে আইসিসি মনে করছে যে পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে, যে কারণে পাকিস্তানের এই বিশ্বকাপ বয়কট থেকে ফিরিয়ে আনার জন্য, অন্তত পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করানোর জন্যই জয় শাহ শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ছুটে গিয়েছে, মহসিন নাকভির কাছে বারবার ফোন করছে। নাকভিকে জয় শাহর কল দেওয়ার খবর ছাড়াও আরও চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করেছে ইতিমধ্যে পাকিস্তান গণমাধ্যম। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন বিশ্বকাপ ও বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থান কেমন হচ্ছে তা জানানো হবে 30 জানুয়ারি বা 2রা ফেব্রুয়ারি। পাকিস্তানের গণমাধ্যম জিএনএন অবশ্য দাবি করেছে শুক্রবারই পাকিস্তান তাদের অবস্থান জানিয়ে দেবে, আর তা ঘোষণা করবেন খোদ প্রধানমন্ত্রী নিজে। শেষ পর্যন্ত পাকিস্তানের সিদ্ধান্ত কি হবে তা এখনও অজানা। তবে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে আসতে পারেন মহসিন নাকভি, যিনি একই সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এদিকে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকে আইসিসিও বেশ চাপে রয়েছে। বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিলেও পাকিস্তানের বদলি হিসেবে কোনো দলকে প্রস্তুত করার সময়টাও পাচ্ছে না তারা। শেষ পর্যন্ত যদি পাকিস্তান বিশ্বকাপে না যায় তাহলে বিশ্বকাপ আয়োজন নিয়েও তৈরি হবে একটা সংশয়, কারণ বাংলাদেশ ও পাকিস্তান দুই দলে বিশ্বকাপে না থাকা মানে আইসিসির আয়ে একটা বড় অঙ্কের ভাটা তৈরি হবে। প্রশ্ন উঠবে বিশ্বকাপ ও আইসিসির গ্রহণযোগ্যতা নিয়েও। বিশ্বকাপ বয়কট ছাড়াও পাকিস্তানের সামনে আরও কিছু বিকল্প পথ খোলা রয়েছে। এর মধ্যে রয়েছে শুধু ভারতের ম্যাচ বয়কট, বাংলাদেশকে প্রতিটা জয় উৎসর্গ করা, অথবা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামার মতো ভাবনাও। তবে সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আইসিসি ভয় পাচ্ছে যে পাকিস্তান যদি সত্যি ম্যাচ বয়কট করে তাহলে ভারত কোনোভাবেই
আর যত চেষ্টা করুক না কেন এই বিশ্বকাপকে সে আর রক্ষা করতে পারবে না। আইসিসি তখন বাধ্য হবে ভারতের দাবির কাছে মাথা নত না করে বা ভারতের দাদাগিরির কাছে মাথা নত না করে আইসিসিকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠানে দাঁড় করাতে। আর আইসিসি যদি একবার নিরপেক্ষ হয়ে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ভারত তার দাদাগিরি হারাবে। তো মূলত আইসিসির উপরে একটা চরম চাপ তৈরি হবে, একটা চরম প্রভাব তৈরি হবে বাংলাদেশ এবং পাকিস্তান যদি একসাথে ম্যাচ বয়কট করে। এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিসিবি প্রধান, তিনি অবশেষে বাংলাদেশে আসছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে তিনি সাক্ষাৎ করবেন, বৈঠক করবেন এবং সম্মিলিতভাবে তারা একজোট হয়ে একটা ডিসিশনে আসবেন এবং যেটার মাধ্যমে ভারতের প্রভাব বলয়ের মধ্যে থাকা আইসিসিকে শেষ পর্যন্ত তারা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান করে ছাড়বে। আর এটা করতে পারলেই তবে পরবর্তীতে আর কোনো দুর্বল রাষ্ট্রের প্রতি বা কোনো ছোট রাষ্ট্রের প্রতিও আইসিসি এমন অন্যায্য বা অন্যায় কাজ করতে আসতে সাহস করবে না।